দেখতে পাচ্ছেন আমাদের এই পেআউটের মধ্যে নামটা ভুল আছে। তো এখন এই নামটা যেহেতু ভুল আছে, এই পেআউটটা সম্পূর্ণ আমাদের বাতিল। আপনারা জানেন পেআউটের ওনার নেমের সাথে আপনার পেআউটের ওনার নেমের সাথে যদি ব্যাংক সেটআপের নামের সাথে যদি কোনো রকম মিল না থাকে, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে পেমেন্ট করবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ব্যাংক সেটআপের যে নেমটা আছে সেটা পেআউট ওনারও কিন্তু সেম নাম থাকতে হবে। তো এই পেআউটটা সেটআপ দেওয়ার সময় সম্পূর্ণ একটা ভুল করেছিল। পেআউটের ওনার নেমটা ভুল হয়ে গেছে। যার কারণে আমরা ফেসবুকের কাছে আবেদন করেছি। ফেসবুক আমাদেরকে নতুন করে একটা পেআউট তৈরি করার জন্য একটা লিঙ্ক দিয়েছে। সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমরা এখন একটা নতুন পেআউট তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকের কাছে আবেদন করেছিলাম। আবেদন করার পর ফেসবুক 7 দিনের একটা এক্সপায়ার ডেট দিয়ে কিন্তু 7 দিনের এক্সপায়ার ডেট দিয়ে কিন্তু আমাদেরকে একটা লিঙ্ক দিয়েছে। তো এই লিঙ্ক দিয়ে মূলত আমাদেরকে একটা সঠিকভাবে একটা পেআউট তৈরি করতে হবে। আমি বলে রাখি পেআউট জনিত যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সম্পূর্ণ পেইড সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা অনেক পেআউট ঠিক করেছি এবং আপনাদের পেআউটে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে আপনি চাইলে আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে পেআউট ঠিক করে নিতে পারবেন। ওকে? আপনার যদি এখানে কোনো ধরনের ভুল থাকে সেটা আপনাকে ফেসবুককে বোঝাতে হবে। ফেসবুকের কাছে আবেদন করতে হবে। ফেসবুকের কাছে কিভাবে আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে আগে দেখাই। তারপর আপনার এই ভুলগুলা সংশোধন করার জন্য আপনাকে যে 7 দিনের যে এক্সপায়ারি ডেট লিঙ্কটা আপনি কিভাবে নিবেন সেই প্রসেসটা আগে আপনি দেখেন। ঠিক আছে? তাহলে ধরেন আমার এই পেআউটের যেহেতু সমস্যা আমরা এখান থেকে পেআউট হেল্প অপশনে চলে যাব। পেআউট হেল্প অপশনে যাওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন গেট মোর হেল্প অপশনে চলে যাবেন। ওকে? তারপর এখানে শো মোর টপিক অপশনে চলে যাবেন। তারপর এখানে নিচে দেখতেছেন নন অফ দ্য অ্যাবাউট এই অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে আপনি স্টার সিলেক্ট করবেন। আপনি যদি স্টার প্রথমে স্টার পেয়ে থাকেন স্টার সিলেক্ট করবেন। তারপর ইস্যুর জায়গায় আপনি আই হ্যাভ অ্যানাদার প্রবলেম এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার যে সমস্যাটা হয়েছে সেটা সম্পূর্ণ আপনি ইংরেজিতে লিখে একটা ফরম্যাট এখানে লিখে দিবেন। আপনি যদি ইংরেজি না পারেন, না জানেন বা লিখতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার গুগল ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আপনি এটা তৈরি করবেন। তৈরি করে সুন্দর করে সেটা এখানে দিবেন। দেওয়ার পরে এটা আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে আপনার সাপোর্ট ইনবক্সের মধ্যে ফেসবুক একটা মেসেজ দিয়ে দেবে। তাহলে সরাসরি আপনি কি করবেন? আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার থেকে আপনি সরাসরি সাপোর্ট ইনবক্সে চলে যাবেন। ফেসবুক অ্যাপস থেকে কিন্তু সাপোর্ট ইনবক্সে যাওয়া যায় না। তার জন্য আপনারা ক্রোম ব্রাউজার থেকে সরাসরি সাপোর্ট ইনবক্সে চলে যাবেন। ওকে? ক্রোম ব্রাউজার আইডিটা লগইন করে সাপোর্ট ইনবক্সে চলে আসবেন। তারপর সাপোর্ট ইনবক্সে আপনার এরকমটা দেখাবে। এই কেস ফাইলটা দেখাবেন। দেখানোর পরে এরকম একটা খালি বক্স পাবেন। তো ওই যে আমরা খালি বক্সে যেই ডেমোটা এডিশনালটা আমরা লিখে দিয়েছিলাম, সেটা এরকম বক্সের মধ্যে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার পেআউটের যে সমস্যাটা আছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। ওকে? তো দেখেন পেআউটের যে সমস্যা আছে সেটার একটা স্ক্রিনশট নেবেন। সেই স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ অপশনে কিন্তু স্ক্রিনশটটা আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখানে সেন্ড করে দিবেন। 24 থেকে 72 ঘন্টা পরে ফেসবুক অ্যানালাইসিস করে আপনাকে এই ধরনের একটা লিঙ্ক দিয়ে দিবে। সেই লিঙ্কের মাধ্যমে আপনি নতুন পেআউট তৈরি করবেন। ওকে? নতুন পেআউট তৈরি করার পর এখানে যদি আপনার আর্নিং সোর্স আপনি এখানে দেখতে পাচ্ছেন, আর্নিং সোর্স যদি আপনার এরকম একটা আর্নিং সোর্স থাকে, তাহলে একটা আর্নিং সোর্স কিন্তু ওই নতুন পেআউট তৈরি করার সাথে সাথে অটোমেটিক্যালি কিন্তু ট্রান্সফার হয়ে যায়। হ্যাঁ? তারপর এখানে যদি 2 থেকে 3টা যদি আরো আর্নিং সোর্স যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে একটা অটোমেটিক ট্রান্সফার হবে, বাকিগুলো আপনাকে ট্রান্সফার করতে হবে। তো ফেসবুকের আর্নিং সোর্স কিভাবে ট্রান্সফার করতে হয় সেটা নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও করা আছে। আপনারা যদি এইগুলো ট্রান্সফার করতে না পারেন, এটাও কিন্তু আমাদের সার্ভিস অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে আমাদের কাছ থেকে সেই ট্রান্সফারের সার্ভিসটা নিতে পারেন। ওকে? সাপোর্ট ইনবক্সে আমাদেরকে যে লিঙ্কটা দিয়েছে সেটা আমরা এখান থেকে কপি করে নিব। ওকে? কপি করে আমরা এটা একটা ব্রাউজারে একটা ট্যাব নিব। আপনি সেম ভাবে মোবাইলের কাজটা করতে পারবেন। মোবাইলের মধ্যে লগইন করে লিঙ্কটা কপি করবেন, তারপর নিউ একটা ট্যাব নিবেন। এই যে আপনারা মোবাইল থেকে যখন করবেন এই যেরকম ক্রোম ব্রাউজারে করে এই যে নিউ ট্যাব নিবেন। নিউ ট্যাব নিয়ে তারপর আপনারা সেই ট্যাবের মধ্যে ওই যে লিঙ্কটা যে কপি করছেন সেটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এটা আপনি সার্চ করবেন। ওকে? সার্চ করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা ক্রিয়েট এ পেআউট অ্যাকাউন্ট। ওকে? এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকমটা আসবে। তো এখানে যে ইনফরমেশনগুলো দিবেন অবশ্যই আপনি সেই ইনফরমেশনগুলো আগে থেকে কিন্তু আপনারা এগুলো নোটপ্যাডের মধ্যে আপনারা লিখে রাখবেন। ওকে? তো দেখতে পাচ্ছেন আমাদের যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো কিন্তু আমরা নোটপ্যাডের মধ্যে আগে থেকে লিখে রেখেছি। তো যার কারণে আমরা এখান থেকে জাস্ট কপি করে দিয়ে দিব। ওকে? আপনি এই জন্যই লিখে রাখবেন যেন আপনার ভুল না হয়। ভুলগুলো থেকে বাঁচার জন্য নোটপ্যাডের মধ্যে আগে থেকেই আপনি লিখে রাখবেন। সেখান থেকে জাস্ট আপনি কপি করে দিয়ে দিবেন। হ্যাঁ? যেন আপনার ভুল না হয়। আপনি বারবার ইনফরমেশনগুলো যখন লিখবেন তখন আপনি ২-১ বার করে আপনি মিলিয়ে নিবেন যেন আপনার কোথাও ভুল আছে কিনা সেগুলো বারবার দেখে নেবেন। ওকে? আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিয়েছি। তারপর আমাদের জন্ম তারিখটা এখানে আমরা দিয়ে দিব। জন্ম তারিখটা আমরা একটু দেখে নিব কত আছে। ওকে?
1 জানুয়ারি 1986। ওকে, 1 জানুয়ারি 1986, আমরা 1986 দিয়ে দিব, 1986। ওকে, 1986 দেওয়ার পর আমরা আবার 1986-তে ক্লিক করলে 1 জানুয়ারি 1986। ওকে, 1 জানুয়ারি 1986। ওকে, তো এখান থেকে আমরা কান্ট্রি দিয়ে দিব। যেহেতু আপনি যারা প্রবাসে আসেন, আপনারা যদি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন, অবশ্যই এখানে কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিবেন। আপনি প্রবাসে বা যেখানে থাকেন না কেন, আপনি অবশ্যই বাংলাদেশ দেবেন। যেহেতু আপনি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, এই জন্য অবশ্যই আপনি বাংলাদেশ দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে, তা আমি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব, যার কারণে আমি এখান থেকে কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিয়েছি। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ। আমরা সবসময় নতুন একটা পে আউট তৈরি করার সময় এখানে ভুল করি। এই জন্য আপনারা সবসময়, যেহেতু আমাদের এটা পার্সোনাল অ্যাকাউন্ট, আমরা এখান থেকে সবসময় উপরে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, আমরা ইন্ডিভিজুয়ালটা আমরা সিলেক্ট করব। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন মিডল নেম। অনেকে কিন্তু আমরা উপরে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে এখানে মিডল নেমটা আমরা দিয়ে থাকি। এটা কিন্তু কখনোই দিবেন না, এই ঘরটা সবসময় খালি থাকবে, কারণ এখানে কিন্তু লিখা আছে এটা কিন্তু সম্পূর্ণ একটা অপশনাল। ঠিক আছে, তো এটা আমাদের দেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে জাস্ট শুধুমাত্র হোম অ্যাড্রেসটা দিব। তো আমরা অ্যাড্রেসটা আগে থেকে লিখে রাখছি, যার কারণে আমরা এটা কপি করব। কপি করে জাস্ট আমরা অ্যাড্রেসের বক্সের মধ্যে আমরা এটা পেস্ট করে দিব। ওকে, আমরা এখান থেকে টাউনটা চট্টগ্রাম দিয়ে দিব। তো স্টেটিপিক এখানে হচ্ছে চিটাগং ডিভিশন, চিটাগং ডিভিশন। পোস্টাল কোডটা হচ্ছে আমরা এখানে যে অ্যাড্রেসটা দিয়েছি সেখানে কিন্তু পোস্টাল কোডটা আছে। পোস্টাল কোডটা হচ্ছে চিটাগং ডিভিশন এত। ওকে, আমরা পোস্টাল কোডটা দিয়ে দিব। আবার একটু দেখে নিই। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমাদের ফোন নাম্বার, আমরা এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিব। ওকে, তো ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য আমরা ফোন নাম্বারটাও আমরা এখান থেকে কপি করে রেখেছি, আমরা ফোন নাম্বারটা কপি করে দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল, আমরা এখন যে ইমেলটা লিখে রেখেছি আমরা সেই ইমেলটা দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফরমেশন। আপনি অবশ্যই যখন এখানে নতুন পে আউট করবেন, অবশ্যই আপনার একটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দরকার, যেটা হচ্ছে সরকারকে যে ট্যাক্স যে টিন নাম্বার, সেই টিন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। ওকে, তো আমরা টিন নাম্বারটা দিয়ে দিলাম। টিন নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু আপনাকে কিছু দিতে হবে না। ওকে, তারপর নিচে একটা খালি বক্স আছে, সেখানে ক্লিক করবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকমটা আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া অপশনটা চলে আসবে। ওকে, তো এখানে ব্যাংকের যে সুইফট কোড আছে আপনারা সুইফট কোডটা আগে থেকে সংগ্রহ করে নেবেন। ওকে, তো আমরা এখন আমাদের যে সুইফট কোডটা আছে সেটাও কিন্তু আমরা সংগ্রহ করি নাই। ওকে, আমরা এখন ব্যাংকের সুইফট কোডটা প্রথমে সংগ্রহ করে নেব। তো সুইফট কোড সংগ্রহ করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে যখন যাবেন, banksbd.org এরকম একটা ওয়েবসাইট চলে আসবেন, সেখান থেকে ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন। ওয়েবসাইট ওপেন করার পর এরকমটা দেখাবে। তারপর এখান থেকে আমরা বাংলাদেশের যে সকল ব্যাংক আছে সকল ব্যাংকের সুইফট কোড এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু এখানে ব্যাংক অ্যাকাউন্টটা দিব, সেটা হচ্ছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা সুইফট কোডটা আমরা এখান থেকে বেছে নিব। ওকে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। ওকে, আমরা এখান থেকে সুইফট কোডটা কপি করে নিলাম। ওকে, কপি করে নেওয়ার পর আমরা সেই সুইফট কোডটা এখানে দিয়ে দিলাম। এখন আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্টটা দিতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্টটা আমরা যথারীতি আমরা নোটপ্যাডের মধ্যে লিখে রাখছি। এখানে নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড, এই অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেব। ওকে, তো ক্লিক করার পর আমাদের কাছে একটু লোডিং নিবে এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে একটু লোডিং নিবে, তারপর কন্টিনিউ।
তারপরে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে, এখানে ট্যাক্সের ইনফরমেশন দিতে হবে। তো আমরা এখানে লেখা আছে আর ইউ ইউএসএ সিটিজেন, আমরা এখান থেকে নো করে দিব, এখানে নো করে দিব। আর যারা বাংলাদেশে পেআউট তৈরি করবেন তাদেরকে তো এগুলো নো করে দিবেন অবশ্যই। তারপর নেক্সট অপশন, তারপর হচ্ছে এখান থেকে কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ, তারপরে নেক্সট, তারপর এখানে আর কোনো কিছু দিতে হবে না, নেক্সট এরকম আসবে অ্যাড্রেস, তারপর হচ্ছে নেক্সট, তারপর এখান থেকে আমরা 0% করে দেব, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা নেক্সট করে দিব। এখান থেকে একটা কালি বক্স আছে, এখানে টিক মার্ক করে দিব। তারপর এখান থেকে আমরা যে ব্যক্তির নামে পেআউটটা তৈরি করেছিলাম তার একটা সাইন করে দিব। ওকে, সাইন বলতে তার যে যার নামে পেআউটটা তৈরি করেছি আমরা তার ফুল নেমটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে ঠিক আছে, এরকমটার নামটা যদি আপনি কপি করে দেন তাহলে এরকমটা আসতে পারে, একটু স্পেস দিয়ে দিবেন, স্পেস দিয়ে স্পেসটাকে আবার কেটে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তারপর এখান থেকে নেক্সট অপশন দিয়ে দিব। নেক্সট অপশন দিয়ে দেওয়ার পরে ওকে, আমরা এখান থেকে ফর্মটা সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখন সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তারপর এখান থেকে আমরা ডান করে দেব। ডান করে দেওয়ার পরে দেখেন আমাদের পেআউটটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা যদি এখন পেআউটটা যদি দেখি, প্রথমে দেখি আমাদের পেআউট কিন্তু এখানে যে এরকমটা ছিল আমরা কিন্তু এখন দেখব। দেখেন এই যে আমাদের পেআউট ছিল কিন্তু এটা, আমাদের পেআউট ছিল কিন্তু এইটা, ঠিক আছে। এখানে কিন্তু নামগুলো ভুল আছে। ওকে, আমরা যে সঠিক পেআউটটা তৈরি করেছি সেটা যদি আপনাদেরকে দেখাই, এই যেটা, এটাই কিন্তু আমাদের সঠিক পেআউট। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকটা অটোমেটিকলি সেট আপ হয়ে গেছে। আমাদের যে স্টারের যে আর্নিং সোর্সটা ছিল সেটা অটোমেটিকলি এখানে চলে আসছে। এইটা কিন্তু শুধুমাত্র আর্নিং সোর্স একটা আসবে। যদি আপনার একটা পেআউটে যদি অনেকগুলো আর্নিং সোর্স থাকে, বাকি আর্নিং সোর্সগুলো আপনাকে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। আপনি যদি পেআউট ট্রান্সফার করে নিয়ে আসতে চান বা যদি এগুলো যদি না বুঝেন বা আপনার যদি বুঝতে সমস্যা হয়, আমাদের কাছ থেকে যদি সার্ভিস নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।